হ্যালো এভরিওয়ান, আজকে অ্যানালজি খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে কত লজিক্যাল প্রবলেম তোমরা শিখতে পারো ভালো করে খেয়াল করবে। তাহলে আসো শুরু করি ফার্স্ট প্রবলেমটা থেকে। তোমরা বুঝতে পারো ফার্স্ট প্রবলেমটা থেকেই 7 থেকে 36 কি করে আসতে পারে। তোমরা যদি 7-এর সঙ্গে অ্যাড করো, কত অ্যাড করবে? 29 অ্যাড করো। 29 অ্যাড করলে তোমার 36 চলে আসে। একই রকম ভাবে 15-র সঙ্গে যদি 29 অ্যাড করো, কত হয়? 9 5 14, 4 হাতে 1, 2 একে 3 একে 4, 44। এবার অপশনের দিকে তাকিয়ে দেখো, 44 কিন্তু তোমার অপশনে নেই। যখন এমনি যোগ বিয়োগ করে কিছু আসবে না, তোমাকে অবশ্যই সংখ্যাটার স্কোয়ার কিউব করে ভাবতে হবে, না হলে তখন সংখ্যাটার ডিজিট গুলো নিয়ে ভাবতে হবে। এখানে সিঙ্গেল ডিজিট নাম্বার শুধু 7, আমি 7-এর স্কোয়ার করে দেখি। 7-এর স্কোয়ার করলে কি হয়? 49। এবার 49-এর যে দুটো ডিজিট আছে 4 আর 9, ওখান থেকে কি করে তুমি 36 নিয়ে আসবে? 4-কে 9 দিয়ে যদি গুণ করে দাও, তাহলেই কিন্তু তোমার 36 চলে আসে, যেটা তোমার এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 15-র স্কোয়ার করে দাও। 15 স্কোয়ার করলে কত হবে? 225। 225-এর যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো, কত হয়? 5 দুগুণে 10, 10 দুগুণে 20। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 20 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো। 5 থেকে 21 কোন লজিকে তুমি বের করতে পারো? 5-কে 4 দিয়ে গুণ করে দাও, 5 4-এ 20 হয়ে যায়। এবার 20-র সঙ্গে যদি 1 যোগ করো, তাহলেই তোমার 21 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 7-কে 4 দিয়ে গুণ করো, কত হবে? 28। 28-এর সঙ্গে যদি 1 যোগ করে দাও, 29 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 29 নেই, তাহলে কি করবে? তাহলে এখানে এই 4টা তোমাকে অন্য লজিকে নিয়ে আসতে হবে। কি লজিকে নিয়ে আসতে পারো? তুমি 5-কে গুণ করো 5 - 1, তাহলেও তোমার 4 হয়। তাহলে 5 4-এ 20। এবার এই গুণফলের সঙ্গে 1 যোগ করলেই তোমার 21 চলে আসে। সেম লজিকটা এবার এইদিকে অ্যাপ্লাই করো। 7-কে তুমি কত দিয়ে গুণ করবে? 7 - 1 দিয়ে। আমি এদিকে যে লজিকটা অ্যাপ্লাই করলাম, সেম লজিকটা কিন্তু এদিকে অ্যাপ্লাই করছি, 4 দিয়ে গুণ করব না। তাহলে 7 - 1 করলে কত হবে? 7 গুণ 6, 7 6 42, 42-এর সঙ্গে 1 যোগ করলে 43 হয়ে যাবে আমার অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো, যখন একরকম ভাবে হচ্ছে না, তখন ওই সংখ্যাটাই আমি কি লজিকে নিয়ে আসছি এটাই তোমাদের বুঝতে হবে, তাহলেই কিন্তু তোমরা করতে পারবে। 3 নম্বর প্রবলেমটাই 5 থেকে 25 তোমরা কি করে নিয়ে আসবে? 5-কে যদি 5 দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার 25 চলে আসে। একই রকম ভাবে 6-কে 5 দিয়ে গুণ করে দাও, 6 5-এ কত হয়? 30। কিন্তু অপশনে তোমার 30 নেই, তাহলে আর কিভাবে হতে পারে? 5-এর স্কোয়ার করে দেবো, তাহলে 25 চলে আসে। একই রকম ভাবে 6-এর স্কোয়ার করে দিলে 36 হয়ে যাবে আমার অ্যান্সার। অপশনে কিন্তু 36ও নেই, তাহলে আর কিভাবে হতে পারে? 5 থেকে 25 তোমাকে অন্য কোনো লজিকে আনতে হবে। তাহলে আরেক কাজ করো, 5-কে 4 দিয়ে গুণ করো, 5 4-এ কত হয়? 20। 20-র সঙ্গে 5 যোগ করে দিলে তোমার 25 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 6-কে 4 দিয়ে গুণ করো, 6 4-এ 24, 24-এর সঙ্গে 5 যোগ করো, কত হবে? 29 তোমার অ্যান্সার। কিন্তু অপশনে 29ও নেই। কত রকম ভাবে তোমরা ভাবতে পারো, আর কিভাবে ভাবতে পারো? তোমাকে অবশ্যই এমন লজিক সেট করতে হবে যাতে এখানে যে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বেরোবে সেটা যেন তোমার অপশনের মধ্যে থাকে। যতক্ষণ তুমি অপশনের মধ্যে পাচ্ছ না, তুমি লজিকের পর লজিক লাগিয়ে যাও। তাহলে আর কি হতে পারে? 5 থেকে 25 আর কিভাবে হতে পারে? তুমি এক কাজ করো, 5-কে 6 দিয়ে গুণ করো, 5 6 30। বা 30 থেকে যদি 5 বিয়োগ করো, তাহলেও কিন্তু তোমার 25 হয়। সেম লজিকটা এবার এদিকেও অ্যাপ্লাই করো। 6-কে 6 দিয়ে গুণ করবো, 6 6 36। 36 থেকে যদি 5 বিয়োগ করি, তাহলে কত হবে? 31। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 31ও নেই। তাহলে আর কিভাবে হবে? তাহলে এখানে এই 6টাকে তুমি অন্য লজিকে আনার চেষ্টা করো। কি লজিকটা আনছি সেটা ভালো করে খেয়াল রাখো। এখানে যে সংখ্যাটা আছে তার ঠিক পরবর্তী সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করছি, অর্থাৎ 5-এর সঙ্গে 1 যোগ করার পরে যে সংখ্যাটা হবে সেটা দিয়ে গুণ করব, গুণফল থেকে তারপরে 5 বিয়োগ করব। একই রকম ভাবে এখানেও লজিকটা অ্যাপ্লাই করো। 6, 6-এর পরবর্তী সংখ্যা কত? 7। 6-কে 7 দিয়ে গুণ করো, 6 7-এ 42। 42 থেকে কত বিয়োগ করব? এখানে যেমন 5 বিয়োগ করেছিলাম, এখানেও 5 বিয়োগ করব, কত হবে? 37। এবার অপশনের দিকে তাকাও, 37 আছে নাকি দেখো। দেখো 37 কিন্তু তোমার অপশন দিতে আছে, তাহলে এটা তোমার কারেক্ট অ্যান্সার হবে। কত রকম ভাবে ট্রাই করলাম সেটা খেয়াল রাখো। আমি যতভাবেই ট্রাই করেছি না কেন, একটাও যদি অ্যান্সার তোমার অপশনে থাকতো সেটাই কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার হতো। তাই তোমরা কত রকম ভাবে ট্রাই করছি সেটা ভালো করে খেয়াল রাখো। 3 থেকে 12 তুমি যদি 3-কে 4 দিয়ে গুণ করে দাও তাহলেই চলে আসে।
একই রকম ভাবে 5কে যদি 4 দিয়ে গুণ করো, 5 4 20 তোমার অ্যান্সার হয়ে যাবে, কিন্তু অপশনে তোমার 20 নেই, তাহলে অন্য লজিকে তোমাকে বের করতে হবে। 3 থেকে 12 আর কিভাবে হতে পারে? 3 এর সঙ্গে যদি তুমি 9 যোগ করে দাও তাহলেই তোমার 12 চলে আসে। একই রকম ভাবে 5 এর সঙ্গে 9 যোগ করে দাও, 9 5 14 হয়ে যায়, কিন্তু অপশনে তোমার 14ও নেই। অন্য লজিক অ্যাপ্লাই করো। এবার স্কোয়ার দিয়ে ভাবো, 3 স্কোয়ার করলে কত হয়? 9। আর 9 এর সঙ্গে যদি 3 যোগ করো তাহলে কিন্তু তোমার 12 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 5 স্কোয়ার করো, 5 স্কোয়ার মানে 25, 25 এর সঙ্গে 3 যোগ করলে কিন্তু 28 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার, কিন্তু অপশনে দেখতে পাচ্ছ তোমার 28ও নেই। তাহলে আর কিভাবে হতে পারে? তাহলে এই তিনটাকে তুমি অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকটা অ্যাপ্লাই করি সেটা খেয়াল করো। যার স্কোয়ার করলাম সেই সংখ্যাটাই আমি অ্যাড করে দিলাম। তাহলে এখানেও সেম লজিকটা লাগাও, এখানে যার স্কোয়ার করেছি সেই সংখ্যাটা অ্যাড করব। তাহলে 3 না অ্যাড করে কত অ্যাড করব? 5 অ্যাড করব। 25 আর 5 যোগ করলে কত হয়ে যাবে? 30 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 30 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 44 থেকে 7টা তুমি কি করে নিয়ে আসবে? 44 থেকে যদি তুমি 37 বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 7 চলে আসে। একই রকম ভাবে 8 হয় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার, কিন্তু অপশনে দেখতে পাচ্ছ তোমার 8 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? এক্ষেত্রে স্কোয়ারের কোনো ফর্মুলা আমি এখানে অ্যাপ্লাই করব না, তার কারণ অপশনে যে সংখ্যাগুলো দেওয়া আছে অনেক ছোট ছোট সংখ্যা। তাহলে স্কোয়ারেরটা বাদ দিয়ে দাও, তুমি ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। স্কোয়ার করবো না যখন, কিউবও করতে হবে না, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, কারণ এত বড় সংখ্যার স্কোয়ার বা কিউব দিয়ে লজিক তোমাদের দেয় না, কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। 44 থেকে 7 আসার জন্য 44 এর ডিজিট গুলো নিয়ে কিছু ভাবো। কি হয়? 44 এর ডিজিট গুলোকে আগে গুণ করে দাও, 4 4 16। মানে এই 16 থেকে তুমি কি করে 7 নিয়ে আসবে? 16 এ যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের যোগফল কিন্তু তোমার 7 হয়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 45 এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 4 5 20। মানে 20 এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করলে কিন্তু 2 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 2 আছে, এখানে কিন্তু এই লজিকটাই তোমার কাজে লাগবে। ভালো করে খেয়াল রাখো তোমরা লজিকটা। 8 থেকে 32 তুমি যদি 8 কে 4 দিয়ে গুণ করো তাহলেই চলে আসে। একই রকম ভাবে 14 কে যদি 4 দিয়ে গুণ করে দাও 56 চলে আসে, কিন্তু অপশনে তোমার 56 নেই। তোমাকে আরো একটা জিনিস লক্ষ্য করতে হবে, কি ভালো করে খেয়াল রাখো, এই যে 4টা তুমি কিন্তু অন্য লজিকেও আনতে পারো। কি লজিকে আনছি সেটা খেয়াল করো। আমি 8 কে গুণ করব 8 ভাগ 2 দিয়ে, এটা করলেও তোমার 4 হয়। তাহলে 8 কে 4 দিয়ে গুণ করলে তখন 32 চলে আসে। সেম লজিকটা এবার এদিকে অ্যাপ্লাই করো। 14 কে গুণ করব 14/2 দিয়ে, অর্থাৎ কত দিয়ে? 2 7 14। 14 কে 7 দিয়ে গুণ করলে 98 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 98 আছে। শুধু ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই কিন্তু তোমরা লজিকগুলো অ্যাপ্লাই করতে পারবে। 11 থেকে 2 তুমি কিভাবে আনতে পারো? 11 থেকে যদি 9 বিয়োগ করে দাও তাহলে তোমার 2 চলে আসে। একই রকম ভাবে 13 থেকে যদি 9 বিয়োগ করে দাও 4 চলে আসে, কিন্তু অপশনে তোমার 4 নেই, যথেষ্ট বড় বড় সংখ্যা আছে। তাহলে আর কিভাবে হতে পারে? আরো একটা লজিক লাগানো যেতে পারে, 11 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল কিন্তু তোমার 2 হয়। একই রকম ভাবে 13 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করলে তোমার 4 হয়, কিন্তু অপশনে তোমার 4 নেই। তোমরা আগেই বের করেছো যে 4, কিন্তু অপশনে নেই। তাহলে আর কিভাবে হতে পারে? তুমি এবার সংখ্যাটার স্কোয়ার নিয়ে কিছু ভাবো। 11 স্কোয়ার করে দাও, কত হয়? 121। এবার 121 এর যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলোর গুণফল বের করো, তাহলে কত হয়? দেখো 2 1 2 আর 1 2, দেখো তোমার 2 চলে এলো। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 13 স্কোয়ার বের করো, 169 হয়ে যায়। 169 এর যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করলে কত হয়? 9 6 54। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এ তে তোমার 54 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম লজিক শেখার জন্য। থ্যাংক ইউ।